নদী থেকে একটু দূরে ওই গ্রামটি খুশিপুর। গ্রামের নাম খুশিপুর হলেও গ্রামের মানুষের মধ্যে কোনো খুশি ছিল না, কারণ এই গ্রামের মানুষ ছিল অন্ধবিশ্বাসী। গ্রামের পাশে নদীর ধারে যে ভাঙা ঘরটা রয়েছে, ওই ঘরে বসবাস করে অভাগী মেয়ে। মেয়েটির নাম হলো অভাগী মালা। ছোটবেলায় অভাগী মালা তার বাবা মাকে হারায়, আর বড় হয়ে যার সাথে বিয়ে হয় সেও বিয়ের 2-3 মাসের মধ্যেই মারা যায়। যার কারণে গ্রামের মানুষ মালাকে অপয়া বলে গ্রাম থেকে বের করে দেয়। সেই থেকে মালা এই নদীর ধারে ঘরটাতে কোনো রকমে বসবাস করে, আর নদী থেকে মাছ ধরে কোনো রকমে জীবন চালায়। কিন্তু মালা অনেক কষ্ট করে মাছ ধরলেও মালার সাথে চলে গ্রামের মানুষদের অমানবিক আচরণ। না, আজ 2 দিন হলো এমনিতেই নদী থেকে কোনো মাছ ধরতে পারছি না, আর এমনিতেই কাল থেকে না খেয়ে আছি। আর আজও যদি মাছ ধরতে না পারি তাহলে তো না খেয়ে থাকতে হবে। আজও যদি নদীতে কোনো মাছ না পাই তাহলে কাল নদীতে জাল ফেলার মতো কোনো শক্তিও থাকবে না। দেখি আর একটু চেষ্টা করে দেখি মাছ ধরতে পারি কি না। না, আজকে একটাও মাছ পাওয়া গেল না। আজকে অন্যের বাড়িতে খাবারের জন্য যেতেই হবে। যাই, জালটা রেখে দিয়ে কারো বাড়ি থেকে কিছু খাবার পাই কিনা দেখি। নে বাবা নে, খা, আর একটু খা। না, আমি খাবো না। না খেলে তো শুকিয়ে যাবি। খা বাবা খা। না, আমি আর খেতে পারবো না। খা বাবা খা, তোর জন্য বেশি করে খাবার রান্না করেছি। তুই না খেলে তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে। খা সোনা। নষ্ট হলে হোক, আমি আর খাবো না। বৌদি, আমাকে কিছু খাবার দিবে? কাল থেকে আমি না খেয়ে আছি। তুই তুই এখানে এ বাড়িতে কেন এসেছিস? বের হয়ে যা, বের হ তাড়াতাড়ি বাড়ি থেকে। হ্যাঁ, এক্ষুনি চলে যাব। আমাকে কিছু খাবার দাও না। খাবার? তোর মতো অপয়াকে খাবার দিব? তুই ভাবলি কি করি? বের হ, বের হ তাড়াতাড়ি বাড়ি থেকে। মা, তুমি তো আমার জন্য বেশি করে রান্না করেছো। ওখান থেকে কিছু খাবার ওনাকে দাও না। দাও ওনাকে। তুই চুপ কর। ওর মতো অপয়ার মুখ দেখাও পাপ, আর আমি ওকে খাবার দিব? কখনোই না। এই যা বলছি, যা তাড়াতাড়ি, তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। থাক, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। এই অপয়াকে গ্রাম ছাড়া করা হয়েছে, তাও লজ্জা হয়নি। কুকুরের মতো ঢ্যাং ঢ্যাং করে খাবার চাইতে চলে আসে। যত সব। মা, তুমি তো বলেছিলে আমি না খেলে খাবার নষ্ট হয়ে যাবে। তাহলে খাবার নষ্ট না করে ওনাকে দিয়ে দিলেই তো হতো, নাকি? কি করতে হবে আর কি করতে হবে না সেটা তোকে বলতে হবে না। প্রয়োজন হয় খাবার ফেলে দিব, তবুই অপয়াটাকে দেব না। অপয়াটা জন্মের পর বাবা মাকে খেয়েছে, বিয়ের পর স্বামীকে খেয়েছে, না জানি এবার গ্রামের এই কাকে খেতে এসেছে। থাক, তোর আর খেতে হবে না, চল ঘরে চল। আমাকে কিছু খেতে দিবে? কাল থেকে না খেয়ে আছি। খেতে দিব? তা আমার বাড়িতে কি অতিথিশালা খুলে বসে আছি রে যে তোকে খেতে দিব? না, এমনিতেই খেতে দিতে হবে না। তুমি বলো না তোমার বাড়ির কাজ করে দিই, তারপরে সামান্য কিছু খেতে দিলেই হবে। আহা হা হা, আমরাও তো জমিদার নই যে সামান্য কাজটুকু করতে পারবো না। নিজেরাই খেতে পাই না, আবার অন্যজনকে কাজ করিয়ে খেতে দেব। আর যা তো যা, তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে চলে যা। গ্রামের অন্য কেউ যদি দেখে ফেলে না আমি তোর সাথে কথা বলছি, তাহলে আমার কপালেও দুঃখ বয়ে যাবে। যা বলছি, যা এখান থেকে। 2 দিন হলো না খেয়ে আছি, জাল ফেলার মতো শক্তিটুকু নেই শরীরে। কি কপাল নিয়ে যে জন্মেছি। সবাই অপয়া বলে, কেউ সামান্য সাহায্যটুকুও করে না। আজকে জাল ফেলে দেখি এই অপয়ার ভাগ্যে কোনো মাছ লেখা আছে কিনা। এই তো জালে অনেক মাছ ধরা পড়েছে। তাড়াতাড়ি এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি, কিছু খাবার নিয়ে আসি। খিদের জ্বালায় পেটটা একদম জ্বলে যাচ্ছে। আমার মাছগুলো নিন না, দেখুন একদম তরতাজা।
তোর মাছ তরতাজা হলে কি হবে? তুই তো অপয়া। তোর মাছ খেয়ে যদি আমার কিছু হয়ে যায়? আপনারা সবাই আমাকে অপয়া বলেন, আমি অপয়া হলেও কি নদীর মাছগুলো অপয়া? না 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 না, নদীর মাছ অপয়া হতে যাবে কেন? তাহলে তাহলে আমার মাছ কিনতে দোষ কোথায়? মাছগুলো নিন না। ঠিক আছে, তা তোর মাছ নিতে কত দাম দিতে হবে? এতগুলো মাছ আপনি 200 টাকা দিন। মাছগুলোর দাম 200 টাকার কম না, তবে আমি 100 টাকার বেশি দেব না। কেন আপনি আমাকে কম দিবেন কেন? এতগুলো মাছ। তা বলবো না, 100 টাকার বেশি আমি দিতে পারবো না। দিলে দে, না দিলে না দে। আমি ছাড়া তোর মাছ কেউ কিনবে না। ঠিক আছে, আপনি 100 টাকাই দিন। যাই, এখন মুদির দোকান থেকে কিছু চাল ডাল কিনে বাড়ি ফিরে যাই। দাদা, এই টাকাটা নিন। আমাকে 4 কেজি চাল, আধা কেজি ডাল আর 200 গ্রাম তেল দিন। ঠিক কত টাকা আছে ওখানে? 100 টাকা আছে দাদা। 100 টাকায় এত কিছু হবে না। যাও তো এখান থেকে যাও। কেন? 4 কেজি চাল তো 40 টাকা, আর আধা কেজি ডাল 20 টাকা, আর 200 গ্রাম তেল 20 টাকা। সব মিলিয়েও তো আমি 20 টাকা ফেরত পাবো 100 টাকা থেকে। আবার ফেরত? শোনো, গ্রামের সবাই বলে দিয়েছে তোমার কাছে কোনো কিছু না বেচতে। আমি একটু দয়ালু, তাই তোমাকে মালপত্র দেব, কিন্তু সবগুলোর দাম দ্বিগুণ দিতে হবে। একটু কম রাখো না দাদা, জানোই তো আমি অনেক কষ্ট করে মাছ ধরে উপার্জন করি। না 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 না, কম নেওয়া যাবে না। নিলে নাও, না নিলে চলে যাও। তোমার ওই টাকায় 2 কেজি চাল, 200 গ্রাম ডাল আর 200 গ্রাম তেল পাবে। ঠিক আছে, তাই দাও দাদা। হ্যাঁ দিচ্ছি, দাও টাকাটা দাও। ও কি? এ কে তুমি? আর এভাবে কাঁদছো কেন? আমি জানি না। মেয়েটা অনেক ছোট, কি করেই বা তার পরিচয় বলবে। কিন্তু এখন কি করি? আচ্ছা, তুমি কোন রাস্তা দিয়ে এসেছো? আমাকে কি সেখানে নিয়ে যেতে পারবে? না না, তাহলে তো মেয়েটাকে কোথাও যেতে দেওয়াও যাবে না। এভাবে মেয়েটাকে যেতে দিলে মেয়েটার ক্ষতিও হয়ে যেতে পারে। আচ্ছা, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে? আমি জানি না। না, এইভাবে বাচ্চা মেয়েটা কিছুই বলতে পারছে না। থাক, একে আমি আমার সাথেই নিয়ে যাই, আর তারপর না হয় ওর বাবা মা এসে ওকে নিয়ে যাবে। চলো তুমি আমার সাথে। এভাবে কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু মেয়েটার কোনো খোঁজ মেলে না। তখন মালা মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে। নিজে না খেয়েও থাকলেও মেয়েটাকে খেতে দেয়। আস্তে আস্তে গ্রামের মানুষ জানতে পারে মালা এক কুড়িয়ে পাওয়া মেয়েকে মানুষ করছে। মাঝে মাঝে গ্রামের মানুষ নদী থেকে জল নিতে এসে এ নিয়ে মালাকে অনেক কথাও শুনিয়ে যায়। দেখো, নিজে ভাত পায় না, আবার ওই মেয়েটাকে নিজের কাছে এসে রেখেছে। হ্যাঁ, নিজে তো অপয়াই হয়েছিস, আবার মেয়েটাকেও অপয়া বানাচ্ছিস। অপয়া বানাবে কি? কোন দিন শুনবে ওই ছোট মেয়েটাকে ও খেয়ে ফেলেছে। মা, ওরা এসব কি বলছে? কিছু না মা, তুমি ঘরে যাও। দেখেছো মেয়েটা কেমন মা বলে ডাকলো? দেখেছি, গ্রামের কারোর সাথে সম্পর্ক নেই বলে মেয়ে বানিয়ে সম্পর্ক করছে। চলো চলো, তাড়াতাড়ি জল নিয়ে চলে যাই। এই অপয়ার মুখ বেশিক্ষণ দেখলে না আমাদের উপর আবার অভিশাপ পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, চলো। মালা গ্রামের কুড়িয়ে পাওয়া মেয়েটাকে মানুষ করছে বলেও গ্রামের মানুষ ওকে নানা ধরনের কথা শুনিয়ে যায়। মালা সবার কথা শুনে কাউকে জবাব দিতে পারে না, কিন্তু তার চোখ দিয়ে এক চাপা কান্নার জল ঝরতে থাকে। একদিন মালা মেয়েটাকে নিয়ে খেলা করছিল, হঠাৎ সেখানে এক ভিনদেশী যুবক এসে হাজির হয়। এ কি, আপনারা কারা? আমরা কারা পরে বুঝতে পারবেন, আগে মেয়েটার চোখের বাঁধন খুলে দিন। কেন? ওর চোখের বাঁধন খুলে দিব কেন? দেখছেন না আমি আরও খেলছি। একবার বাঁধন খুলে দিন, তারপর সব বুঝতে পারবেন।
দিন ওর বাঁধন খুলে। ঠিক আছে, আমি বাঁধন খুলে দিচ্ছি। বাবা, তুমি এসেছো? বাবা মানে? বাবা মানে বুঝতে পারলেন না? আমি ওর বাবা। আমি এক সওদাগর। ওর মা ওকে ছোট রেখে আমাদের ছেলে একেবারে চলে গেছে। সেই থেকে যেখানেই যেতাম মেয়েটাকে সাথে করে নিয়ে যেতাম। একদিন আপনাদের এই নদীর ধারে আমাদের নৌকা নোঙর করা হয়। তারপর ও কখন নৌকা থেকে নেমে গেছে কেউ জানে না। সেই থেকে আমি ওকে খুঁজে চলছি। আজ আপনাদের গ্রামে এসে জানতে পারলাম ও আপনার কাছে আছে, তাই সরাসরি এখানে চলে আসলাম। এসেছেন, ভালোই করেছেন। মেয়েটা আমার কাছে থাকলেই আমার মতো অপয়া হয়ে যেত। এ কি বলছেন আপনি? আপনি অপয়া হতে যাবেন কেন? মানুষ কখনো অপয়া হয় না। তা নয় তো কি, জন্মের পরই বাবা মা মরে গেছে। মানুষের বাড়িতে চেয়ে চিনতে খেয়ে বড় হয়েছি। এক বেচারা এমন জেনেও ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কয়েক মাস পরে সেও মরে গেল। তাহলে আমি অপয়া নয় তো কি? শুনুন, মানুষের জন্ম মৃত্যু সব উপরওয়ালার ইচ্ছা। এতে মানুষের কোনো হাত থাকে না। তাই এসব ভেবে নিজেকে দোষী ভাববেন না। নিজেকে দোষী না ভেবে কি করব? গ্রামের সবাই অবহেলা করে, কেউ আমার মুখ পর্যন্ত দেখে না। আর যার জন্য এই নদীর তীরে একা একা বসে থাকতে হয়। এমন জীবনের দোষ দেব না তো কি করব? যান, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান। বাবা, মাকে সাথে নিয়ে যাবে না? আমি মাকে ছাড়া থাকবো না। হ্যাঁ, আমি তোমার মাকেও নিয়ে যাব। যাবেন আমাদের সাথে? আমার মেয়ের মা হয়ে সেখানে আপনাকে কেউ অপয়া বলবে না। কথা দিচ্ছি, আপনার জীবনের উপর আর কোনো অভিযোগ দেব না। সারা জীবন আমার মেয়ের মা হয়ে থাকবেন আপনি। কিন্তু আমাকে নিয়ে যদি আপনাদের কিছু হয়ে যায়? আমি এসব কিছু বিশ্বাস করি না। তার মনে এত ভালোবাসা, সে কখনো অপয়া হতে পারে না। চলো মা, চলো, তুমিও আমাদের সাথে চলো। আমার বাবা অনেক ভালো। হ্যাঁ, আমি যাব। আমি আর এই অপয়া অপবাদ নিয়ে মুখ বুঝে এত কষ্ট সহ্য করতে পারবো না। যাব আমি। মালা তার কষ্টের জীবনের কথা মনে করে সওদাগরের কথা ফেলতে পারে না। তাই সে তার ঘৃণিত জীবনের কথা মনে করে এই ঘৃণিত গ্রাম ছেড়ে একেবারে সওদাগরের সাথে সুখের জীবনে পাড়ি জমানোর জন্য চলে যায়। মালা নতুন রাজ্যে, নতুন গ্রামে নতুন করে সুখে শান্তিতে বাঁচতে শুরু করে। মালার অপয়া জীবনের এখানেই সমাপ্তি হয়।